দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের হাসপাতালে করোনায় আক্রান্তের রোগীদের বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ তানিয়া আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু করোনা নতুন করে চোখ রাঙাচ্ছে, তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে ভ্যাকসিন শুরু হয়েছে, কোভিড ভ্যাকসিন। তো এখানে যাদের আগ্রহ ছিল না তারাই কিন্তু এখন চতুর্থ, পঞ্চম, এমনকি তৃতীয় তারা ডোজগুলো নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে চট্টগ্রাম মেডিকেল সহ জেনারেল হসপিটাল সহ বিভিন্ন জায়গায় কোভিডের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি আমি জেনারেল হসপিটালে আছি, এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছেন। তো যারা ভ্যাকসিন নিয়েছেন বা এখন নেবেন তারা কিন্তু আসলে করোনায় থাবায় কিন্তু একেবারে তটস্থ হবে না বলে বলছেন চিকিৎসকরা, যারা গবেষক তারাও বলছেন, এমনকি বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে সবার উচিত যে করোনার মধ্যে যে যারা ভ্যাকসিন নেয় নাই তো তাদের ভ্যাকসিনটা দ্রুত সময়ের মধ্যে নেওয়া দরকার। একই সাথে যে করোনার থাবা কিন্তু চট্টগ্রামে যাচ্ছে, একের পর এক করে কিন্তু সংক্রমণের হারও কিন্তু বাড়ছে। আপনি যে ভ্যাকসিন নিলেন, আমি একটু কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে আপনার? ভালো, হ্যাঁ খুব সহজে পেয়েছি। এতদিন নেন না কেন? এতদিন ছিল না, ঠিক আসে নাই, এই জন্য জানতাম না এটার ব্যাপারে। এখন পেয়েছেন? হ্যাঁ এখন পেয়েছি। আচ্ছা, এরপরে ডোজগুলো কি নেবেন ঠিক সময়ে? হ্যাঁ অবশ্যই। আগেরগুলো নিয়েছেন? আগেরগুলো নিয়েছি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে সহজে কি পাচ্ছেন কিনা এই যে এই ভ্যাকসিনটা? হ্যাঁ এটা সহজে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটে নাজারের কাছে। হ্যাঁ ধন্যবাদ জয় আপনাকে। আমি আছি এখন সিলেটের কিন্তু করোনা পরিস্থিতির কথা যদি বলি, সিলেটে কিন্তু এখন পর্যন্ত 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু সিলেটে এখন পর্যন্ত 37 জনের টেস্ট করা হয়েছে, যার মধ্যে 3 জনের মধ্যে করোনার যে নতুন ভেরিয়েন্ট সেটি শনাক্ত করা গেছে, যার মধ্যে একজন হচ্ছেন নারী এবং বাকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2 জন হচ্ছেন পুরুষ। এর মধ্যে যিনি একজন পুরুষ রয়েছেন যার বয়স 80 মতো, তিনি কিন্তু আইসিইউতে রয়েছেন, এমনটাই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলেছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও কিছু তথ্য দিয়েছেন আমাদের। তারা যেটি বলেছেন, সিলেটে কিন্তু একটি বিশেষায়িত যে হাসপাতাল, শামসুদ্দিন হাসপাতাল, সেটি আসলে তৈরি করা হয়েছে, যেখানে 50 জন করোনা রোগীকে সেবা দেওয়া যাবে এবং সেখানে 16 জনের মতো রোগীকে আইসিইউ সেবা দেওয়া যাবে, যার মধ্যে 2জনকে দেওয়া যাবে তারা ডায়ালিসিস রোগী। একই সাথে অক্সিজেনের বিষয় যদি বলি, যে শামসুদ্দিন যে বিশেষায়িত হাসপাতাল, সেখানে কিন্তু 1000 লিটারের একটি লিকুইড অক্সিজেনের প্লান্ট করা হয়েছে। একই সাথে উসমানিয়া মেডিকেল কলেজেও কিন্তু 30,000 লিকুইড অক্সিজেনের প্লান্ট কিন্তু করা হয়েছে এবং উসমানিয়া মেডিকেল কর্তৃপক্ষ যেটি বলেছে, তারা কিন্তু প্রস্তুত রয়েছে যদি করোনা পরিস্থিতি খারাপ হয়, তাদের উসমানিয়া মেডিকেল কলেজেও কিন্তু করোনা ওয়ার্ড খোলার পরিকল্পনা তারা হাতে নিয়েছেন। সব মিলে বলা যায় এখনও কিন্তু সিলেটে করোনা পরিস্থিতি উদ্বেগজনক না হলেও প্রশাসন তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। নাজাদ, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে যুক্ত থাকার জন্য।